তুমিই হচ্ছ। এখানে পুষ্পা সিদ্ধাপাকে সরাসরি কোয়েশ্চেন করে যে একজন সিএম হওয়ার জন্য কত কোটি টাকার দরকার পড়ে। তখন সিদ্ধাপা তাকে বলে যে মিনিমাম তো 100 কোটি টাকার দরকার পড়বেই। তখন পুষ্পা তাকে বলে তাহলে আমি তোমাকে 500 কোটি টাকা দিব, কিন্তু তোমাকে যেই কোনো ওয়েতে সিএম হতে হবে। আর এই সমস্ত কথাবার্তাগুলোর পরে সিদ্ধাপা সোজা চলে আসে সেন্ট্রাল মিনিস্ট্রির সঙ্গে কথা বলার জন্য, কারণ পুষ্পাই তাকে পাঠিয়েছিল সেন্ট্রাল মিনিস্ট্রির সঙ্গে কথা বলতে। আমরা জানতে পারি সেন্ট্রাল মিনিস্টারের একটা ভাইও আছে। আর তাছাড়া পুষ্পার বলাতেই সিদ্ধাপা তার সঙ্গে মিট করতে গিয়েছিল। তাছাড়া পুষ্পা তার জন্য একটা সোফাও পাঠিয়েছিল, যেই সোফার মধ্যে 25 কোটি টাকা ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সিদ্ধাপ্পা পুষ্পাকে সতর্ক করে দিয়ে বলে যে টাকাগুলো এমন করে নষ্ট করে দেয়া একেবারেই উচিত না, কারণ এতগুলো টাকা কামানো কিন্তু এতটা ইজি ব্যাপার না। তাছাড়া টাকাগুলো আমাদেরকে সামলেও রাখা উচিত। তবে তখন পুষ্পা তাকে সরাসরি বলে দেয় যে এখন আর পুষ্পার ন্যাশনাল নেই, এখন পুষ্পা সরাসরি ইন্টারন্যাশনাল হয়ে গেছে। আসলে পুষ্পার কাছে একটা প্ল্যান ছিল, যেই প্ল্যানটা সে সিদ্ধাপ্পার সাথে শেয়ার করে। সে তাকে বলে যে আমি যখন